على أنفسهم لا تقنطوا من رحمة الله নবী আমার খুঁজে দাও আমার গুনাহগার বান্দা আমার গুনাহগার বান্দি গুনাহ করে লইছে এই গুনাহ করছে বলিয়া যেন আমি আল্লাহর দুয়ার থেকে নিরাশ হইয়া যায় না। যদি আমার বান্দা আমার বান্দি আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো চাইলাই তাইলে আমি আল্লাহ এই জীবনের সমস্ত গুনাহরে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এই যে মাফ পাওয়ার সুযোগ করে দিছ দুজখও দিবার লাগি না জন্য তো সুবহানাল্লাহ কইবা জি হয় জি হয় আপনারে আমারে জন্য তো দিতা করি আল্লাহ ইতা সুযোগ হল তৈয়ার করেন ও দেখ মসজিদ আল্লাহর ঘর এই ঘর ওসিলায় অগণিত বন্দা বান্দি হল মাফ করতা আল্লাহ সাব্যস্ত এর লাগে বন্দার দিল বান্দির দিল মসজিদের দিকে মাইল করে দিছেন আর এর জরিয়ায় আল্লাহ অগণিত বন্দা বান্দি হল রে মাফ সাব্যস্ত করে দিছে। সুবহানাল্লাহ। La 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بهجائے رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام جناب صدر محترم حضرات হাজিরিন কিরাম মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ আজকের এই মজলিস যারারে বইয়া আল্লাহ মাফ করতা করি সাব্যস্ত করছেন এরার মাঝে আমারে আপনারারে শামিল করি এই মজলিসে আনিয়ে আল্লাহ বোয়ার তৌফিক দিয়েছে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ বড় দয়াবান এই দয়াবান আল্লাহ আমরা রে জন্নত দিতা আর আমরা কোন তোরা উসিলা করতাম আর এর জরিয়ে আল্লাহ আমরা নির্ধারিত জন্নত দিতা সুবহানাল্লাহ আল্লাহ আমরার প্রতি দয়াবান খুশি না বেজার প্রমাণ হইল এটা আল্লাহ বানাইছেন আমার গোলামির লাগে জি আর গোলামি হইল নবীর তরিকায় চলতাম আমরা সব সময় নবীর তরিকার উল্টা করি আর করছি না আমরা যে উল্টা করলাম আমি যে গুনার কাম করলাম আল্লাহ দেখছেন না দেখছেন আল্লাহ দেখছেন দুনিয়ার কোনো মানুষ দেখছে না কিন্তু দয়াল আল্লাহ আমারে ও গুনার সময় আমারে দেখছেন যদি আল্লাহ ইচ্ছা করতা গুনার লগে লগে আমারে ধ্বংস করে দিতে পারতানি না কিন্তু দয়াল আল্লাহ আমারে আপনারে গুনাহ করার পরেও ধ্বংস না করিয়া আজকের এই মজলিস বইয়া আমারে আপনারে মাফ করে দিতা দয়াল আল্লাহ যখন ইচ্ছা করছেন এর লাগি আল্লাহ আপনারে আমারে এই গভীর রাত্রি অনুভবাইয়া রাখছেন সুবহানাল্লাহ শুকরায়ে শুকর আযকু জায়া রম্বাজা শুকরায়ে শুকর अज़कु जाया रम्बजा मन करम तुझसे तौफीक खुदा साबखल আল্লাহ শুকরিয়া আদায় করি শেষ করার মতো নয় দয়াল আল্লাহ আমি নাফরমানি করার পরেও আমার খানাফিনা বন্ধ করছেন না সুবহানাল্লাহ আমার এই রিজিক দিরা খেনে দিরা আল্লাহ দেখুন আমার মায়ের বন্দা জন্নতি বান্দি রে শয়তান দুঃখা দিয়া গুনার খামের মধ্যে লাগাই দিছে সুতরাং আমি আল্লাহ আমার এই জন্নতি বান্দি যাতে মাপ পাইলাই এর লাগে আমি আল্লাহর পক্ষ থেকে তা সুযোগ হল তৈয়ার করিয়া দিছি আমার বন্দা আমার বান্দি ওই সুযোগের সদ্ব্যবহার করে নেব আর আমি আল্লাহ তারে মাফ করে জন্নতি বানাইয়া দিব হাজারো শুকুর আল্লাহ তো সদ্দুক যা হাজারো শুকুর আল্লাহ তো সদ্দুক জান কোনো কামনা হইতো না দিলে ঈমান সাবখল দৌলতে ঈমান নসিব না হইলে এই মজলিসে বইয়া গুনাহ মাফ পাওয়ার সুযোগ পাইতাম না সুবহানাল্লাহ আল্লাহ দয়াবান এর লাগেই তো তার অগণিত মানুষের মধ্যে আমারে আপনার দৌলতে ঈমান নসিব করছে সুবহানাল্লাহ
কিবা জন্ম দিয়া দিত বেদিন মেলে, আতশেতে বাড়ি ঘর এই জনম গেলে। বিধর্মীর কুলে জন্ম দিলে আমরা জন্নতে যাওয়ার সুযোগ হইত না। দয়াল আল্লাহ এত দয়াবান, আমারে আপনারে জন্নত দিতা করিয়া বারবার আল্লাহ খালি সুযোগ করে দেন। ও বন্দা, ও বান্দি, তুই একবার তো আমার দিকে আই। আল্লাহর ঘোষণা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। নবী আমার খুঁজে দাও, আমার গুনাহগার বান্দা, আমার গুনাহগার বান্দি গুনাহ করে লইছে। এই গুনাহ করছে বলিয়া যেন আমি আল্লাহর দুয়ার থেকে নিরাশ হইয়া যায় না। যদি আমার বান্দা, আমার বান্দি আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো চাইলাই, তাইলে আমি আল্লাহ এই জীবনের সমস্ত গুনাহরে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এই যে মাফ পাওয়ার সুযোগ করে দিছ, দুজখও দিবার লাগি না জন্নত। সুবহানাল্লাহ কই আমরা। জি হয়, জি হয়, আপনারে আমারে জন্য তো দিতা করি আল্লাহ এটা সুযোগ হল তৈয়ার করেন। ও দেখো মসজিদ, আল্লাহর ঘর। এই ঘর ওসিলায় অগণিত বন্দা বান্দি হল মাফ করতা আল্লাহ সাব্যস্ত। এর লাগে বন্দার দিল, বান্দির দিল মসজিদের দিকে মাইল করে দিছেন। আর এর জরিয়ায় আল্লাহ অগণিত বন্দা বান্দি হল রে মাফ সাব্যস্ত করে দিছে। সুবহানাল্লাহ। আমি আয়াত তিলাওয়াত করছি। রব্বুল আলামিন আমরা মুমিন হলরে ডাকি হইরা, আমরা মুমিন বান্দা বান্দিরে ডাকলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা যারা ঈমান আনছো, বাঁচাও বন্দেগীর মাধ্যমে তোমার নিজের জানরে। আসলে তুমি একলা নাই, তোমার উপরে আরো একটা জিম্মাদারি। কিতা? আহাল, অর্থাৎ আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সব রে ওই দুজখ থেকে আমরা বাঁচাই চেষ্টা করার জিম্মাদারি আল্লাহ আমরা মুরব্বী হলরে দিছে। সুবহানাল্লাহ। মুরব্বী হলরে দিছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি নিজে বন্দেগী করিয়া বাঁচবাই, আর তোমার আহাল যারা আছে এরাও যাতে বন্দেগী করিয়া ও দুজখের আগুন থেকে বাঁচিয়ে যেতে পারে। এর লাগে তোমার যত চেষ্টা করার দরকার করোই লাগবে। নবীজি জানায়, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আলা কুল্লুকুম রাঈ, তোমরা প্রত্যেকের লাগি রাখালির ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আমার ছেলেরে মেয়েরে আমি কোন দিকে পরিচালিত করলাম, এগু আল্লাহর কাছে জবাব দেওয়া খারাপ। আর এগু জবাব দেওয়ার আগেই আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিলেন। কোরআনে পাকে আল্লাহ ঘোষণা দেন, এগুলো সন্তান হলে খালি কিয়ামতের দিন কইব, আল্লাহ আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ এরা আমার মুরব্বী আছে, আল্লাহ তারা দুনিয়ার থাকা অবস্থায় আমার যে হুকুম দিছ আমি ওই হুকুম মানছি, কিন্তু দয়াল আল্লাহ আমার এই মুরব্বী তোমার চিনবার লাগি, তোমার নবীর চিনবার লাগি, বন্দেগী করবার লাগি আমরা রে বন্দেগী শিক্ষার কোনো ব্যবস্থা করছেন না। আর না করার কারণেই আমরা আজকে জাহান্নামে বলছি। আল্লাহ যে সমস্ত মুরব্বীর কারণে জাহান্নামী বললাম, এরা আনো ফাওর নিচে ফেলাই, এরপরে এরা সহ জাহান্নামে যাই। নাউযুবিল্লাহ। আমরা কি চাই আমরা সন্তান আমরা বিরুদ্ধে নালিশ দেব? সবে কইলা না তো, আমরা চাইনি আমরার বাচ্চাইতে আমরা বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেও না, চাই না। চাই না যদি তাইলে খাম করা লাগবে।
যদি না চাইয়া থাকি খাম করতে হবে। খাম কিতা? নবীজি ফরমাইন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপরে জরুরিয়াতে দিন শিক্ষা করা ফরজ। দিন শিক্ষা করা ফরজ। এই দিন শিক্ষাইবার লাগে আপনারা মুরব্বী সাহেবকে যুবক হলরে লইয়া কোনো একটা দিনই প্রতিষ্ঠান বক্তব্য রয়েছে, কথা ঠিক নেই না? ঠিক এই বক্তব্য নুরানি পদ্ধতিতে তালিম দেওয়া হয়নি, না হয় না? নুরানি, সুবহানাল্লাহ, জি হয়। একটা জিনিস, ওই যে নুরানি পদ্ধতিতে শিক্ষা দেওয়া হইতেছে, ওই শিক্ষায় আপনার উপরে আমার উপরে সন্তানের কারণে যে ফরজিয়ত আছে ওরা শিখাইয়া বন্দিকে শিখাইতাম ফরজ, আর না শিখাইলে দুজহ জ্বলা লাগবো। ও ফরজটা আদায়ের একটা ব্যবস্থা হয়ে গেছে এই মক্তব। সুবহানাল্লাহ, জি জি, সবের উপরে ফরজ। প্রত্যেক মুরব্বী, মা বাবা মুরব্বী যারা আছে সবের উপরে ফরজ। আমার সন্তান রে আমি দিন শিখাইতাম, ওই শিখাইবার লাগি ইনো মক্তব করা হয়েছে। তার মানে আমার আপনার উপরে যে ফরজিয়ত আছিল, এই ফরজিয়ত আদায়ের ব্যবস্থা হয়ে গেছে এই মক্তব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ফরজিয়ত আদায়ের ব্যবস্থা মক্তব। এই মক্তবটা মনে হয় খাম নাইনি সময় চালা। আমি খুব খুশি হয়েছি যে ইনো মক্তবর খাম শুরু হয়েছে। মসজিদও তো বাচ্চেন তো লাগিয়া, বাচ্চেন তো পেশাব পায়খানা করিয়া অনেক সময় পানি টানিও লয় না, আর এরা আইয়া ইনো পড়বো, পড়া না যাইজ না, পড়বো, ওইটা ঠিকই আছে, কিন্তু বহু সতর্কতা অবলম্বন করা লাগে। আমরা দেখছি বহুত বাচ্চায় মসজিদে ঢুকে পেশাব করিলায়, তখন হইতে পারে না, বাচ্চা তো, এর লাগে তার মারার অনুমতি নাই। বাচ্চা তো, কারণ সবিয়ন লাউকানা নবীন, বাঁচপনা নবীগুলোর আছে। বাচ্চাতে এটা করবো যে এগুলো বুঝিয়া করেন না, এর লাগে তার কোনো গুণা নাই। সুবহানাল্লাহ, এরা মাসুম। কিন্তু আমি মুরব্বী যে আমি আনিয়া দিলাম, এখন আনিয়া দিয়া এখন বাচ্চা তো পেশাব করে নিছে। এখন পেশাব করার কারণে ইমাম সাহেব আর মুহসিন সাহেব মুসিবতের মধ্যে পড়ে গেছে। এরকমের অয়নি না হয় না, সম্ভাবনা আছে না নাই, এইরকমের অয়নি না হয় না। এখন এই অসুবিধা, এই সম্ভাবনা, এই জাতীয় সম্ভাবনা দূর করবার লাগিয়া ইনো মক্তব করা হয়েছে যে বাচ্চাতে পড়ার লাগিয়া একটা আলগা একটা গড়ের দরকার। আপনারা এই গড় করতে রাজি তো ইনশাআল্লাহ? খাম শুরু হয়ে গেছে। এখন আমি মজলিস থেকে চাইলাম যে একজন তা হল ফয়লা এই জরুরি ফরজিয়ত আদায়ের একটা ব্যবস্থা মক্তব, আর এই মক্তবটা খাম পুরা করবার লাগিয়া সে কিভাবে সহযোগিতা করছেন আমি জানি না। এই মজলিসও আমি দেখতাম চাই খারা খারা করবা। মাশাআল্লাহ, আমি তো কইছি মনে হয় কেউ কইতা নাই। আলহামদুলিল্লাহ, উদহকা নারায়ে তাকবীর। সাবুন নাম কিতা? মাশাআল্লাহ। ও আল্লাহ, তোমার নবীর আশিক জনাব আজাদ মিয়া সাহেব, আল্লাহ তাইন 5 বস্তা সিমেন্ট দিবার 1 মন দান। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ রুজি রিজিকের মধ্যে খায়র বরকত তুমি আতা করো। আয় আল্লাহ, তারা আমরা প্রত্যেকের ফসল সহি সালিম মতে ঘরে আনার তৌফিক দাও, আমিন। মাশাআল্লাহ, দান জমিনও আছে। নবীজি ফরমায় যে সদকা খয়রাত করলে বালা মুসিবত দূর হয়। মুসিবত থেকে বাঁচবার লাগিয়া আমরা আগাম ওয়াদা করি, আপনি যে ওয়াদা করবা ওগুলোর বদৌলতে আপনার ফসল আল্লাহ সহি সালিম মতে আনার ব্যবস্থা করিয়া দিবা। জি হয়, একজন তা খোকা সিমেন্ট। মাশাআল্লাহ, নাম কি তা? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ও আল্লাহ, তোমার নবীর আশিক জনাব ফয়সাল মিয়া সাহেব, আল্লাহ এই যুবক
আল্লাহ এই কষ্টের পয়সা থাকিয়া তোমার ব্যাংক নবীর মহাব্বতে আল্লাহ এই 1000 টাকা দিলা কবুল করো, মঞ্জুর করো, হায়াতে তৈবা দান